আপনি একটু এই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। রব্বুল আলামিন এত রাত্র পর্যন্ত দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই বৃষ্টির মধ্যেও এক পর্যায়ে কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, শোনার আল্লাহ যে তৌফিক দান করলেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকে কিন্তু সুযোগ ছিল আসতে পারতো, আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত। দেখলাম আসার সময় রাস্তা ভরা, মাহফিলে আসে না। এক শ্রেণী আছে টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ কেউ হারাম কাজের ভিতরে লিপ্ত। সুযোগ ছিল আসতে পারতো, আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, মাহফিল তো বুঝের জন্যে, বসবে কারা? বলেন যারা মানুষ, বলেন মুখ খুলে বলেন কারা বসবে? আর মানুষের সুরাতে পশু আবু জাহাল, উতবা সাহেবা, আবু লাহাব মার্কা এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক না? এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা এখানে যারা আসছে আমরা কি মানুষ না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলায় মা বোনেরা, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহাল চক্ষু, আল্লাহর হাবিবের হাত মোবারক, আবু জাহিলের হাত, কানের দিক থেকে কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরুদ শরীফ পড়া অজীব হয়ে যায়, ঠিক না? আর আবু জাহালুর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, বেশি বেশি পড়ুক। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া, এটা বুঝতে পারছেন তো? এখন তাহলে বলতে পারে হুজুর তাহলে মানুষ কাকে বলে? এটা জানা লাগবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়।
এখন ওই গোশতের টুকরার নাম কি? আল্লাহ রসুল বলতেছেন কলব। গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মনে রাখা লাগবে। বলেন, যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? এখন কলব ভালো খারাপ, কলব ভালো করার দরকার আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ, অনেকে তো কলবের চিন্তাই করেন না, খালি চিন্তা করেন বাহ্যিক শরীরটা নিয়ে, ঠিক না? এটাকে সোনো পাউডার কেমনে সাবান টাবান লাগাইয়ে সুন্দর করা যায়, এইটাকে কেমনে সুন্দরভাবে পরিপালন করা যায়, এই জন্য 24 ঘন্টা চিন্তা। কিন্তু কলবের অবস্থান কি? অনেকের চিন্তাই নাই। কিন্তু বাজান, কলবের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কির ভিতর হবে না? বেহেশতে ঢুকতে হইলে কি কলব লাগবে? আবার মুখ খুলে বলেন। এখন এই পরিষ্কার কলব কইরেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক না? এখন বলতে পারেন হুজুর, সংক্ষেপে বলতেছি যে কলব হুজুর পরিষ্কার হয় কিসে, কলব খারাপ কিসে, ভালো কিসে হয়, এটা জানা লাগবে না? এক কথায় বুঝবেন। আল্লাহর বান্দারা, এক শ্রেণী মানুষ দেখবেন ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, দেখবেন ঠান্ডার মধ্যেও এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরা পাগলের মতো উঠা নামাজে দাঁড়াইয়ে যায়, ঠিক কিনা? আর এক শ্রেণী দেখবেন ওরা ল্যাপ কম্বল আরো টাইনা মুড়ে দিয়া নাক টাইনা তারপর ঘুমায়। কথা ঠিক কিনা? ওদের কাছে নামাজ ভালো লাগে নাই, লাগছে? এক শ্রেণী মানুষ দেখবেন আল্লাহর জিকির নিজেরা করে, আল্লাহর জিকির শুনলে তার কাছে ভালো লাগে। আর এক শ্রেণী দেখবেন নিজের আল্লাহর জিকির করে না, আর আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে, আছে না নাই? এক শ্রেণী দেখবেন হারাম দেখলে ওর ভিতরে আরো বেশি বেশি জড়ায়, আর এক শ্রেণী দেখবেন হারাম তো নিজে খাই না, বরং ওর থেকে ফিরিয়ে থাকে, আছে না নাই? এক কথায় নেকের কাজ ভালো লাগে না, আর গুনার কাজ ছাড়তে পারে না। বুঝতে হবে এইটার কলব খারাপ, এটা কলব কি? কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে পর্দা হলে মা বোনদেরকে বলবো, কলব ভালো করা লাগবে না? লাগবে, লাগবে। এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এর ভিতরে একটা রোগের নাম বলে তাকাব্বুরি। বড় রোগটার নাম কি? একেবারে বাংলায় মুখস্থ করেন, আমি ভালো, আমি বড়। বলেন, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি জ্ঞানের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, সম্পদের দিক থেকে বড়, অর্থের দিক থেকে বড়। এই বড় 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 যার ভিতরে যার্রা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান পাবে না? এই সংক্ষেপে বলছি, আমি বড়, আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? যেরকম নবীরা ছাড়া গুনাহ করে নাই এরকম মানুষ আছে? কে আছে? কেউ যদি বলে যে আমি কোনো গুনাহ করি নাই, ওটা মিথ্যুক, ওটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কোনো মানুষ নবীরা ছাড়া নাই। তাহলে আপনার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কে কে পাইছেন যে আমার গুনাহ সব মাফ? আসতে কয় পাইছেন? তাহলে কেউ সার্টিফিকেট পান নাই। আচ্ছা, একটা গুনার বিনিময় জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে কয়, বুঝে নাই মনে হয়। পারে, পারে। তাইলে গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ মাফ হয়েছে কোনো গ্যারান্টিও নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে লাগতে পারে, পায়ে লাগতে পারে। তাহলে আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি কারো আছে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক না? এই আমি দূর করা লাগবে।
উদাহরণ মনে রাখেন, ইবলিস শয়তানের নাম শুনছেন? শুনছেন না? আসমানি 104 কিতাব। আসমানি কয় কিতাব? 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছেন। কি বুঝেন? মুআল্লিমুল মালাইক উপাধি পাইছে, আল্লাহর নৈকটের ফেরেশতার সম্মান লাভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস আদমকে সেজদা কর। সেজদা করছে না? কইরা কি বলছে? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আপনি আমাকে পাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? নাউজুবিল্লাহ বলেন। এই দেখা দৃষ্টিতে ওর যুক্তি তো কেমন জানি, কথা ঠিক না? কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বেয়াদব, আমার হুকুম তো মানলি না, বরঞ্চ আমার সামনে যুক্তি দাও, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। কি চিরতরে জাহান্নামে হয়ে গেল না? আর পাশে মনে রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গন্ধম খাইও না। গন্ধম আদম আলাইহিস সালাম খাইছে না খায় নাই? গন্ধম খাইছে না খায় নাই? ইবলিসকে বলছে সেজদা কর, করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন গন্ধম খাইও না, খাইছে। কি দেখা দৃষ্টিতে অপরাধ সমান না? হ্যাঁ, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তির কোনো অভাব ছিল? কিন্তু সে কোনো যুক্তির পিছনে পড়ছে কি না? পইরাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আমি অপরাধ করছি, আপনার নাফরমানি করছি, এ আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে, নাহলে আমার কোনো উপায় নাই। নিজেকে নিজে ছোট মনে করছে, অপরাধী মনে করছে, তাওবা করছে, গুনার থেকে ফিরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে অপরাধকে দুজনের সমান। কিন্তু ইবলিস হয়ে গেল চিরতরে জাহান্নামী, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন নবী। কি কথা ঠিক কিনা? উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হয়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে আনা ইনদা মুনকাসরাতিল কুলুব, যেই বন্দাবান্দি নিজের গুনার কথা মনে কইরা নিজেকে নিজে অপরাধী ছোট মনে করবে, ওই বন্দাবান্দির আল্লাহু আকবার দিলের ভিতরে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হবে। তাকাব্বুরি দূর করা লাগবে? সবাই মুখ খুলে বলেন লাগবে। আল্লাহ আপনি কবুল করেন। এইটা অন্তরের কলবের একটা রোগ। আর একটা রোগের নাম হলো হিংসা। পর উন্নতি দেখে সহ্য করতে পারে না, আছে না নাই? এই আল্লাহর বান্দারা, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি তুমি নিবাবা কিভাবে? পারবে? বরঞ্চ সেই বাতি যদি কেউ নিবাতে চায়, নিজের সোসমো সুইরা ধ্বংস। আর হিংসা থাকলে কাজ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। যার ভিতরে হিংসা থাকবে, যে অমুকের উন্নতি সহ্য করা যায় না, কেমনে ধ্বংস করা যায়, এইটার নাম কি? হিংসা। এইটা যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত নেকিগুলো এইভাবে ধ্বংস হবে, যেরকম বোঝাইকৃত লাকড়ি এক পাশ থেকে আগুন ধরাইয়া দিলে যেরকম আগুন সমস্ত লাকড়ি শেষ করে দেয়, যার ভিতরে হিংসা থাকবে তার পাহাড় পরিমাণ ন্যাক সব হিংসার আগুনে জ্বালাইয়া আমলনামা খালি করে দেয়। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। কি হিংসা দূর করা লাগবে? লাগবে, লাগবে। আর একটা রোগের নাম হলো রিয়া। রিয়া কাকে বলে? অন্যকে দেখাবার জন্য ইবাদত, অন্যকে দেখাবার জন্য। যখন নাকি বাহ্যিকভাবে নামাজ পড়ে আর বাহ্যিকভাবে তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত, একালিফেট চাইরা লিফেও টানে, কথা কয় না।
এই রুকুতে যায় মনে হয় যেন একেবারে এই আল্লাহর সঙ্গে তার কথোপকথন হইতে আছে, ঠিক না বে ঠিক? সেজদায় যায় মনে হয় যেন আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। যদি বলেন কথা ঠিক কিনা? এই মানুষ দেখে এই জন্য খুব সুন্দর ইবাদত। আর যখন নাকি নিজে নিজে একা একা যখন নামাজেদার হয়, আস্তে আস্তে তেলাওয়াত করে, তখন কি পড়ছে নিজেও বোঝে নাই, ও ফেরেশতারা দুই কেন্দ্রের তাও বোঝে নাই। জোরে বলার কথা ঠিক কিনা? তাইলে এইটা অন্তরের ব্যাপার। এটা কিসের ব্যাপার? এইটা তোমার নিজের অন্তরের ব্যাপার, যে আসলে তুমি মানুষকে দেখাবার জন্য ইবাদত করো না আল্লাহকে দেখাবার জন্য। যদি মানুষকে দেখাবার জন্য ইবাদত হয় তাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজিকে নামাজ জাহান্নামে নেবে যেই নামাজি অন্যকে দেখাবার জন্য নামাজ পড়বে। যারা বলেন কথা ঠিক কিনা? রিয়া দূর করা লাগবে না? এটা মুখ খুলে বললেন, এই বললে ভিতরে ঢুকুক, লাগবে? আল্লাহ কবুল করুক। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। কির মোহাব্বত? বলেন বলেন। আর কিসের মোহাব্বত? বর্তমানে কিন্তু এক শ্রেণী আছে, নারায় তাকবীর যদি না দেয় আমার সম্মান করা হইল না। কথা ঠিক কিনা? আবার এই মালের জন্যে হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, এমন কি এই সম্পদের জন্য, সম্মানের জন্যে, মালের জন্যে ফাসেকদের এমন প্রশংসা করে মনে হয় যেন আল্লাহর ওলি আসমান দিয়ে পড়ছে। কথা ঠিক? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। আসে না একদল এরকম? ফাসেকদের খুশি করার জন্য বিভিন্ন প্রশংসায় পঞ্চমুখ লিপ্ত যেরকম আছে না নয়? আছে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? সমস্ত গুনার মূল। যত গন্ডগোল এই বাংলাদেশে, এত উলামায়ে কেরাম, এত তলেবে ইলম, এত নামাজি কলেমা গো মুসলমান, এই দেশের ভিতরে এই ইসলামের 12টা বাজছে কা? 12টা বুঝছে? বুঝেন নাই? ইসলামের কোনো শক্তি কি গোড়া থেকে কোনো অবস্থান তৈরি করতে পারছে? হ্যাঁ, না পারার কারণ কি? এই হুব্বুদ দুনিয়া। কি? এই দুনিয়ার মোহাব্বতে সব ধ্বংস করছে। আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করুক। আর একটা রোগের নাম হলো এই রাগ। রাগ আরেকটা রোগের নাম কি? এই রাগের কারণে মানুষ অনেক সময় হারামের ভিতরে লিপ্ত হয়, মানুষ কতল করে ফেলায়, বিভিন্ন অঘটন ঘটাইয়ে ফেলায়। এখন বলতে হুজুর তাহলে রাগ থাকতে পারবে না? হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাগ থাকবে না এটা কোনো মানুষই নেই, রাগ থাকতে হইবে। রাগ কি? কিন্তু রাগের মুখে লাগাম লাগানো লাগবে। কি লাগানো লাগবে? যেরকম ঘোড়ার মুখে লাগাম লাগায়, লাগাম লাগাইলে সওয়ারি যেইভাবে ঘোড়াকে চালায় সেইভাবে চলা লাগে না? না ইচ্ছে মতো চলতে পারে? তাহলে তোমার এরকম রাগের মুখে লাগাম লাগানো লাগবে, তোমার নিয়ন্ত্রণে রাগ থাকবে, তোমাকে রাগ নিয়ন্ত্রণ করবে না। যেটা বলেন কথা ঠিক? আর একটা রোগের নাম হলো লোভ। আর একটা রোগের নাম কি? লোভের কারণে মানুষ হারামের ভিতরে মুহূর্তে মুহূর্তে লিপ্ত হয়। যেটা বলেন কথা ঠিক কিনা? এই লোভ দূর করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যে অন্তরের রোগগুলা, এগুলা দূর করার জন্যে মহা একটা ঔষধের ভিতরে ঔষধ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা লাগবে। কার জিকির বেশি করা লাগবে? দেখবেন, আমি পরীক্ষা করে দেখছি, ভালো করে যখন বুঝইছি আল্লাহর রহমতে, যাদের ভিতরে আল্লাহর জিকির বেশি বেশি আছে তাদের চোখের দিকে তাকাইয়া দেখি তাদের চক্ষু ভিজা, তাদের চোখে থেকে দরদর করিয়া পানি পড়ে। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির দেখা যায় না,
ওদের চোখেও কিন্তু পানিও দেখা যায় না। আর চোখের পানি এমন মহামূল্যবান এক সম্পদ, জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্যে চোখের পানির বিকল্প কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা বিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে তার জন্য জাহান্নামের আগুন কি হারাম। কান্না লাগবে? আর একটু আসতে কন লাগবে, লাগবে না? আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে ঢুকানো এরকম অসম্ভব। যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে ওরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। কে কইছে? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। কান্নার কি ধরো? কান্নাকাটি করো। না আসলে কি ধরো? অন্য কোনো ইবাদতের ভিতরে ভান ধরা যায় আছে? ভান মানে কি? লৌকিকতা। এই মাইকটারে মোড়া একেবার, এই বেড়া বয়ান শোনো না মোড়ামুড়ি করো। ভিতরে একটা বাহিরে আর একটা, এর নাম কি? লৌকিকতা। কোনো ইবাদতে জায়েজ আছে? বলেন মুখলে আছে? কোনো ইবাদতে লৌকিকতা জায়েজ আছে? কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কান্না যদি না আসে তাহলে এমন একটা ভাব করো, মুখটা বেঞ্চি বেঞ্চি দাও, আল্লাহ দেখুক বান্দাবান্দি কান্নার জন্য চেষ্টা করে। কথা ঠিক কিনা? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দাবান্দিরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। কে বলছেন? এই কান্নার গুরুত্ব আছে না নাই? আছে আছে আছে। বর্তমানে একদল বের হইছে ওয়াজের ভিতরে শুধু হাসায়। জোরে বলেন, একটু নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রসুল বলেন বেশি বেশি কান্দো। আর তুমি যে হাসাও এবং হাসাইতে হাসাইতে এক পর্যায়ে মজলিস গরম করে ফেলায়, ওদিকে দেখবেন হাসি। সম্পূর্ণ মাসালার দিক থেকে সমস্ত ইমাম, সমস্ত উলামায়ে কেরাম একমত, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও হাসি দেন নাই। তিনি বেশিরভাগ মিসকি হাসতেন, আর দহেক যেটাকে সামনেতে দুই একটা দাঁত দেখা যাইতো মাঝে। আর হাসার তামসা শুরু করছো, দেল মইরে যায়। কি মইরে যায়? দেল মারা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান যখন পড়বেন দেখবেন হাদিসের ভিতরে আসছে, অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মুনাজের হালকা বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, কানতে কানতে দুই গাল মোবারকের ভিতরে কালো দাগ পড়ে গেছে। কি কান্না লাগবে? হ্যাঁ, তাহলে পরীক্ষা কইরা দেখো, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চোখেও কিন্তু পানি আছে। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের চোখেও কিন্তু পানিও দেখা যায় না। পরীক্ষা করে দেখেন মিয়া, ঠিক বলছি না ভুল বলছি? যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, তাদের নামাজের ভিতরে মনে হয় যেন আল্লাহর সঙ্গে কথোপকথন সম্পর্ক তৈরি হইতেছে। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের নামাজ হলো শুকনো নামাজ। কি নামাজ? বলেন বলেন, শুকনো নামাজ। নামাজের ভিতরে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর সঙ্গে কথোপকথন করে না? না করে না?
বান্দা বান্দি যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। কি কথা ঠিক কি না? যখন বান্দা বান্দি নামাজের ভিতরে পড়ে আর রহমানির রহিম, মালিক উত্তর দেয় সদাকানি আব্দি। এই বান্দা বান্দি সত্যই তো বলছো, আমি তো রহমানুর রহিম। কি কথা ঠিক না? নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে কি হয়? আবার বলেন, আবার বলেন। জাকিরিন ছাড়া কোনদিন এই দিল তৈরি করা সম্ভব না। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার নামের জিকির করো, এরপর নামাজ পড়ো। আমার নামের জিকির করো, এবার কি পড়ো? নামাজ পড়ো। তাই জাকিরিন ছাড়া নামাজ সুন্দর হয় না। কথা ঠিক? আর হাদিসের ভিতরে আসছে যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ। সুবহানাল্লাহ। শেষ অবস্থান যার কালিমার উপরে চলে যাবে, সে কোথায় ঢুকবে? বেহেশতের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কুল্লু ইনাহিয়া তারাশা বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দি তার কলবের ভিতরে আমার মাওলার নাম বসাবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওয়াজ কিন্তু বলতে গেলে সবাই জানে, ওয়াজ জানে না এরকম লোক আছে মোটো? হ্যাঁ, যাদের একটু বুঝ হয়েছে সবাই তো ওয়াজ জানে, জানে না? নামাজ পড়া কি? হ্যাঁ, রোজা রাখা, পর্দা করা কি? পর্দা করাও ফরজ। আচ্ছা, বর্তমানে পর্দা আছে? হ্যাঁ আছে পর্দা? কপাল পরারা, লক্ষ লক্ষ সুন্নাত যদি একত্রিত করা হয়, কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, কোনোদিন একটা ফরজের সমান হবে না। এই পর্দা হুকুম ফরজ কার? জোরে বলেন কার? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে বেপর্দার পাল্লা চলছে, ঠিক না? এখন আবার সাধারণ মানুষ বেকায়দাও পড়ছে, কলে হুজুর আমরা পর্দার কথা বলেন। আবার অনেক আলেম ওলামা উল্লেখযোগ্য, তারা যে আবার বেপর্দা মহিলাদেরকে নিয়ে একসঙ্গে এক টেবিলে মিটিং করে, আবার একসঙ্গে চা খায়। তাই পর্দা হুজুর আল্লাহর হুকুম ফরজ বুঝলাম কেমনে? সরে বলেন কথা ঠিক না বেটি? সব যদি একত্রিত বেপর্দার পক্ষে বলে পর্দা লাগবে না, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ আর থাকবে না? থাকবে? আল্লাহর বান্দারা, দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী। বাজান, দিনের ভিতরে আর কোনো পরিবর্তন আসবে না, নবীও দ্বিতীয় আসবে না, আর আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনো দিন রহিত হবে না। হবে হবে হবে? তাহলে পর্দা আল্লাহর হুকুম কি? আবার একটু আসতে কর, ফরজ। এই হারাম হালাল তমিজ করে খাওয়া চলা বলেন ফরজ? জোরে বলেন কি? আচ্ছা, সবাই জানছেন। এরপরে দুই একজন পাইবেন না বেপরদায় চলে? এই মজলিসে তো নাই, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে। মাসা এই মজলিসেও আছে, এই মজলিসে বলে আছে না? বর্তমানে বেপরদার পাল্লা, এই জন্য আমনে ওই জোয়ারের আর ওই বাতাস যেদিকে যায় সেদিকে বাদামটা এই নৌকা ছাইলেন না। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী। তামসা মনে করছেন নাকি? এতে অনেকে মনে করেন হুজুর সর্বনাশ করছেন, কেমনই বেপালা। বাজান, এতে আমার মালার কোনো পরোয়া নাই। কেন নাই? এই জন্য আগে জানাই রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
আমার মালিক বলেন আমি বেপরোয়া, আমার কোনো পরোয়া নাই, সব যদি জাহান্নামে যায় কিছু আসে যায় না, কিছু আসে যায় না। তাহলে পর্দা আল্লাহর হুকুম ফরজ, পালন করাই লাগবে। কথা ঠিক কিনা? রাগ অনার, গোসা অনার, খারাপ কনার, ভালো কন, গাইল দেনার, যা করেন মনে চায়, যা মনে করে তা করেন, বলাই লাগবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমার আল্লাহর বান্দারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, নামাজও পড়ে, ভালো না খারাপ? আসতে কয় রোজাও রাখে, ভালো না? হজও করছে, দান সৎকাও কম করে না। ওদিকে দুনিয়ামুখী রাজনৈতিক দলের সঙ্গে যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাদের সঙ্গে জড়াইয়া তারপর দল করে, আছে না নাই? এই আল্লাহর বান্দারা কোরআনুল কারিমে আয়াত শুনেই যে মানবেন কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে একজনও বাদ আছে না? সব, হ্যাঁ? আচ্ছা, ডাইকে কইবে কি? আল্লাহ বলবেন তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যায়। এক কথায় আল্লাহ বুঝাইতে চায় যে তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, ভালো করে বোঝা লাগবে, এরপর কবরে যাওয়া লাগবে। আমি এই জন্যই আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, যারা ইমান আনছো তারা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও, কিছু মানবা কিছু মানবা না, পাশ করতে পারবা না। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 করে নম্বর পাইছে, 9 সাবজেক্টে 900, এক সাবজেক্টে ফেল, ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, দেখেন তামসাটা দেখেন, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বর, এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র ফেল। আর গড়ে যদি 10 সাবজেক্টে 33 করে নম্বর পাস। আল্লাহ বলছে দিনের ভিতরে পুরা ঢোকো। এই আয়াতের শানে নজুল দেখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছে। তিনি প্রথম বয়সে ইহুদি ধর্মের ছিল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত হারাম ছিল। মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কি? আমরা মুসলমান, আমাদের ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি হারাম না? আচ্ছা, কেউ যদি খুব ভালো কইরা উন্নত মানের বাবুর্চি, উন্নত মানের মশলা দিয়ে যদি কুত্তা এসে পাক কইরিয়া তোমার আমার সামনে নিয়ে আসে, খাইতে পারবা কে কে? বরঞ্চ বমি ভিতর থেকে উল্টে ইয়ে পড়তে চাইবে, কারণ ওর প্রতি একটা ঘৃণা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারটা তো হুবহু তাই। কারণ ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত হারাম জানছে, ঘৃণাও জমছে। মুসলমান হওয়ার পরে এখন উটের গোশত খাওয়া কি? ঘৃণা তো যায় নাই, ঘৃণা গেছে। এখন অন্যান্য মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত হারাম ছিল, না খাইয়ে প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, নাহলে এই মুসলমানিতে আমাদের আবার কোনো কাজ হবে না। কে বলছেন? তাহলে দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে না? কিছু মানবেন কিছু মানবেন না, হবে হবে হবে। এই জন্য পুরা দিনটা কি আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। কির হাতি দেখা? বলেন বলেন। চাইর অন্ধ হাতি দেখতে গেছে। এখন অন্ধ কি হাতি চক্ষু দিয়ে দেখছেন? হাত দিয়ে? চোখ দিয়ে তো দেখতে পারে নাই, ও হাত দিয়ে তোগাইয়া মুগাইয়া হাতির সুর পাইছে।
কেউ পাইছে হাতির পা, কেউ পাইছে হাতির কান, কেউ পাইছে হাতির শরীর। এখন যে সুর পাইছে সে মন্তব্য করে হাতি লম্বা কাশির মতো মোটা। আর একজনে যে পা পাইছে সে মন্তব্য করে হাতি খাম্বার মতো মোটা, এরকম মোটা না। আর যে কান পাইছে সে মন্তব্য করে হাতি কুলার মতো চ্যাপটা, বড় কান না। আর যে শরীর পেয়েছে সে মন্তব্য করে হাতি ঘরের মতো। এখন সাইড অন্ধ একত্রিত হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হাতি কেমন দেখলা? এখন যে সুর দেখছে সে বলে হাতি দেখলো লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে কিছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা। যে পা দেখছে বলে তুমি দেখো না কিছুই, হাতি তো কুলার মতো চ্যাপটা। যে কান দেখছে আর একজন তোমরা দেখো না কিচ্ছু, হাতি তো ঘরের মতো। যে শরীর দেখছে। ঝগড়া বাজছে না বাজে নাই? হ্যাঁ, চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে তোরা ঝগড়া করস কেন? এক অন্ধ বলতে আছে আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। অন্ধ চোখ খোলা ব্যক্তি বুঝতে পারছে আসলে ওরা তো চক্ষু দিয়ে কেউ হাতি দেখে নাই, দেখছো হাত দিয়ে টোকাইয়া তা যে যেইভাবে পাইছে সেইভাবে মন্তব্য করছে। বলছে তোরা ঝগড়া করিস না, আসলে পূর্ণ হাতি তোমরা কেউ দেখো নাই। ওই চাইর জিনিস মিলে তার নাম হলো হাতি। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তার মৌলিক 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? জোরে বলেন, জোরে জোরে জোরে। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। কথা ঠিক কিনা? বর্তমানে একদল চলে গেছে ইসলাম দাওয়াতের মধ্যে। কির মধ্যে? তালিম, তাজকিয়া নফস, জিহাদ নাই। ঠিক কিনা? একদল চলে গেছে শুধু শিক্ষার মধ্যে, দাওয়াত, তাজকিয়া নফস, জিহাদ নাই। এক শ্রেণীর শুধুমাত্র তাজকিয়া নফস অর্থাৎ খানকা খুইলা শুধু আত্মশুদ্ধির মধ্যে আছে, দাওয়াত, তালিম, জিহাদের মধ্যে নাই। একদল বের হয়েছে জিহাদ জিহাদ জিহাদ, ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম না। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর বান্দারা, জিহাদ কি শুধু তরবারি নিয়ে কোপাকুপ করার নামই জিহাদ? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন অন্যায়ের বিরুদ্ধে তোমাদের শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রসুল বলছেন ইমানের দুর্বল অবস্থা। এক শ্রেণীর বর্তমানে আছে অন্যায়ের বিরুদ্ধে শক্তি আছে, কথা বলার কথা বলে না, আছে না নয়? এক শ্রেণীর আপনার সমাজের ভিতরে এরকম অবস্থান তৈরি করছে, ইচ্ছে করলে হাত দিয়ে ফিরাইতে পারে, ফিরায় না, আছে না নাই? তুমি ভালো করে মনে রাখো শেষের অবস্থা আল্লাহ রসুল ইমানের দুর্বল অবস্থা। এই জন্য আমার বাজানদেরকে বলবো পুরাপুরি দিনের ভিতরে ঢুইকা আল্লাহ আমাদেরকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর